জ্বর কি দেখা যায়? এলাকায় জ্বর হয় তো দেখা যায়, বলেন জ্বর কি দেখা যায়? ব্লাড প্রেশার, হাই প্রেশার কি দেখা যায়? কিন্তু জ্বর মাপা যায় না, যায় না? জ্বরে বলে জ্বর মাপা যায় না, যায় না? ব্লাড প্রেশার, হাই প্রেশার মাপা যায় না, যায় না? মোহাব্বত কি দেখা যায়? কিন্তু মোহাব্বত দেখা যায় না, কিন্তু মোহাব্বত মাপা যায় একবার। জোরে বলেন সুবহান। কি করে মোহাব্বত মাপা যাবে? জাত দিলে যত, হ্যাঁ ঈমান, ঈমান আল্লাহ ঈমান মাপা। ঈমান কি দেখা যায়? ঈমান মাপা যায়। জাত দিলে যত বেশি রাসূলুল্লাহর প্রেম থাকবে সে তত বড় ঈমান ওয়ালা হবে একবার। জোরে বলেন সুবহান। লা ইউমিনু আহাদুকুম, আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী সহিহ মুসলিম শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ভালোবাসছে রাসূলুল্লাহকে, সে ভালোবাসছে রাসূলুল্লাহকে, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে, জোরে বলে মুমিন হতে পারবে না। তাহলে ঈমান ওয়ালাকে তো মুমিন বলে, ঈমান ওয়ালাকে মুমিন বলে। ঈমান ওয়ালাকে যারা, ঈমান ওয়ালাকে যদি মুমিন বলা হয় তাহলে ঈমান দিলের মধ্যে তখনই থাকবে যখন রাসূলুল্লাহর প্রেম থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে একবার। জোরে বলে মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী জলসা ওয়াজের মজলিসে বান্দাদের করে দাওয়াত করা হয়। ওয়াজের মজলিসে বান্দারা জড়ো হয়ে যায়। এই ওয়াজের মজলিসে বান্দারা বসার পরে এখানে রাসূলুল্লাহর ইশকের কথা, রাসূলুল্লাহর মহব্বতের কথা, রাসূলুল্লাহর ভালোবাসার কথা, রাসূলুল্লাহর প্রেমের কথা, রাসূলুল্লাহর হুব্বের কথা যখন বান্দাদের শোনানো হয়, ওই সময় বান্দারা শোনার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবের মধ্যে আল্লাহ পাক প্রেম প্রবেশ করাতে থাকে, ভালোবাসা প্রেম দিলের মধ্যে প্রবেশ করতে থাকে। যখন বান্দাদের দিলে রাসূলুল্লাহর প্রেম ঢুকে যায়, যার দিলে যত প্রেম ঢুকে যায় তার ঈমানকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। সবার ঈমান কিন্তু সমান নয়, সবার ঈমান সমান নয়। যার দিলে যত বেশি নবীর প্রেম আছে সে তত বড় ঈমানওয়ালা হয় একবার। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কিন্তু দুঃখের বিষয় রাসূলুল্লাহর প্রেম জাগানোর মজলিস, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্যার জাগানোর মজলিসে বিরোধিতা হয়। তারা বিরোধিতা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের বিরোধিতা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম জাগানোর মজলিসের বিরোধিতা করে। সুদের ব্যাপারে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, লটারির বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, দাড়ি চাচার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, ব্যভিচারীর বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না। কিন্তু রাসূলুল্লাহ প্রেমের ওয়াজ করলে, ঈদে মিলাদুন নবী জলসাতে রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ করলে সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে, বলে এই ঈদে মিলাদুন নবী করা হারাম, ঈদে মিলাদুন নবী করা বিদআত, ঈদে মিলাদুন নবী করা শিরক। আবার কেউ বলে ঈদে মিলাদুন নবীর তাবারুকটাকে তারা বলে যেমন মন্দিরে প্রসাদ দেয় সেই প্রসাদের সঙ্গে তুলনা করে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, একদল আছে যারা রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মার্কা মর্যাদা সহ্য করতে পারে না। ইরা কারা? ইরা কারা? আল্লাহর কুরআন খুলে দেখতে যান, এদের ঘরে আমার আল্লাহ পাক মুনাফিক বলে ডেকেছে, মুনাফিক বলে ডেকেছে। এই মুসলমানের ছেলেরা, সাহাবাদের মধ্যে যারা মুনাফিক ছিল তারাও সাহাবা সেজেছিল, তারাও সাহাবা সেজেছিল, কিন্তু তাদের ঈমান ছিল না। আজও যারা মুনাফিক সেজে আছে, মুসলমানের মতন আলেম উলামা সেজেই বসে আছে, কিন্তু এদের ঈমান নাই। কেন ঈমান নাই? এদের দিলে নবী নাই, এদের দিলে ঈমান নাই। যার দিলে নবী আছে আমার আল্লাহ ঈমান দিয়ে রেখেছে। মুসলমান এরা হুজুর পাকের ঈদে মিলাদুন নবী সহ্য করতে পারে, ফতোয়া দেয়। কি তাই বলেন? ফতোয়া দেয়। এরা হুজুর পাকের শানে ফতোয়া দেয়।
হ্যাঁ, জ্বর মাপার মেশিন আছে, হাই প্রেসার মাপার মেশিন আছে, ঈমান মাপার যন্ত্র আছে, ঈমান মাপার রাস্তা আছে। রাসূলুল্লাহর প্রেম যাদের দিলে আছে তারাই ঈমান ওয়ালা হয়ে আছে। একবার জোরে বলেন, যার দিলে যত প্রেম, হ্যাঁ, সে তত বড় ঈমান ওয়ালা, তার ঈমান তত মজবুত। আবু বকর সিদ্দিকের দিলে সবচেয়ে বেশি প্রেম ছিল, তাই বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পয়গম্বরদের পরে আর মানুষের উপরে আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নেই। একবার জোরে বলেন মুসলমান ছেলেরাও, এর বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক মওত তৈরি করেছে, আমার আল্লাহ পাক হায়াত তৈরি করেছে, মওতের মালিক হচ্ছেন আল্লাহ। কিন্তু হেল্লাই রুজি বাহানায় মওত, হেল্লাই রুজি বাহানায় মওত। হযরত আবু বকর সিদ্দিক অত তাড়াতাড়ি দুনিয়াতে গেলেন, আল্লাহ ডেকে নিলেন। বারহাকের মধ্যে কোনো সন্দেহ নেই, তবে কি কারণে চলে গেলেন, কেন তাড়াতাড়ি চলে গেলেন? এর উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে হুজুরের মুখ থেকে গোশপুরা গন্ধ বেরোতো, গোশপুরা কলিজা পুরার মতন গন্ধ বেরোতে, গোশপুরা যেমন গোশপুরা যেমন বেরোয় ওই রকম তারা কলিজা পুরার গন্ধ বেরোতো। এর উম্মতিরা আর সব সাহাবা হুজুররা হুজুরের চিকিৎসার জন্য হেকিমের ব্যবস্থা করলেন। হেকিম এসে বলে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে প্রেম করেছে নাকি? বলে কেন? বলে দিল পুরার গন্ধ বেরোচ্ছে, দিল পুরার গন্ধ বেরোচ্ছে। তখন খবর পাওয়া গেল, হুজুর পাক যে বিদায় নিয়ে চলে গেছেন, পর্দা নিয়েছেন, তার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের দিল পুড়ে গিয়েছিল। ওই কারণে তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক আল্লাহর মেহমান হয়ে গিয়েছিলেন। इश्क महबूब खुदा दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। হুজুর পাকের প্রেম মহব্বত আমাদের দিলের মধ্যে রাখতে হবে। আর ঈদে মিলাদুন নবীর জলসাগুলো হুজুর পাকের প্রেম মহব্বত ভালোবাসা জাগানোর জন্যই আয়োজন করা হয়। আজকের লাইট, আজকের মাইক, আজকের তাবারুক, আজকের এত যে ব্যবস্থাপনা, এসব হুজুর পাকের প্রেম ভালোবাসা জাগানোর জন্য আজকের এই ওয়াজের মজলিস। কিন্তু কিছু মুলি সাহেব আছে, তারা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? খতমে বুখারীতে কোনো ফতোয়া নেই, কিন্তু ওটাও বেদাত, ওটাও বেদাত। কিন্তু ঈদে মিলাদুন নবীতে ফতোয়া বেদাত বলে ফতোয়া দেয়। যারা ফতোয়া দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কটা ফতোয়ার কিতাব পড়েছো, আরে ফতোয়া দিতে গেলে ফতোয়ার কিতাব পড়ার দরকার আছে না? হ্যাঁ, এখন তো যে সে ফতোয়া দিচ্ছে, কটা কিতাবে ফতোয়া দিয়েছো, পড়েছো? বলবে একটাও নয়। তাহলে ফতোয়া দিচ্ছ, বেদাত বলছো। বেদাত ফতোয়াটা এমন একটা ফতোয়া নয়, বেদাত দিতে গেলে কোনো পৃষ্ঠা নম্বর লাগে না, কোনো কিতাব পড়া লাগে না, ফতোয়া দেয়া যায়। বলে দিল বেদাত। নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি বলে বেদাত। হুজুর পাকের উপরে দরুদ পড়ছি বলে বেদাত। ঈদে মিলাদুন নবী করছি বলে বেদাত। হুজুর পাকের রওজা মুবারক জিয়ারত করছি বলে বেদাত। হ্যাঁ, সম্মিলিতভাবে দরুদ শরীফ পড়ছি বলে বেদাত। সম্মিলিতভাবে মুনাজাত করছি বলে বেদাত। আছে না নেই? হ্যাঁ, ফতোয়া দিচ্ছি। কোথা থেকে পেলে ফতোয়া? কটা ফতোয়ার কিতাব পড়েছো? বলে ফতোয়ার কিতাবই পড়িনি, ফতোয়া দিয়ে দিয়েছি। মুসলমান, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা আমাদের ঈমান হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যতই আপনি নামাজ পড়েন, যতই আপনি রোজা রাখেন, প্রেম যদি রাসূলুল্লাহ না থাকে, আপনি ঈমানে কামিল নয়, আপনি ঈমানে কামিল নয়। তাই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো আমাদের করতে হবে, যাতে করে স্পেশাল ভাবে বান্দাদের ঘরে নবীর কথা শুনিয়ে শুনিয়ে রাসূলুল্লাহর আশিক বানানো যায়। এই যে জওয়ান ছেলেগুলো আছে দেখেছেন,
যাদের বিয়ে শাদী হয় না, ব্যাচেলার, এই ছেলেগুলোকে যদি কারো ব্যাপারে বলা হয় যে অমুক অমুক জায়গায় অমুক আছে, অমুক জায়গায় অমুক, তার চোখ এরকম, তার কান এরকম, তার হাত এরকম, তার পা এরকম, তার দেখতে এরকম, তার কথা এরকম, 20 বার 50 বার যদি শোনানো হয়, যতবার ওইটা দিয়ে যাবে একবার করে দেখে যাবে যে আছে না নেই। মাথায় ঢুকছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, আমি শুধু বুঝাবার জন্য বলছি। হারাম মহব্বত, তার যদি এত চাহাত জেগে যায় বারবার শোনার পরে, জানে না সামনে দিয়ে কতবার গেছে, একবার ফিরেও তাকায়, জানে বারবার তাকাচ্ছে, যদি দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায়, জানে না, জানে না কোনো ব্যাপার নেই। তো রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে 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 হাল এমন হয়ে যাবে, শুধু রাত্রে সুবহার সময় আল্লাহ পাক বলবে যদি আজকে রাত্রে নবীর সাথে দিদার হয়ে যায়, আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, আজ কি সেই রাত নয় যে রাতে রাসূলুল্লাহ দিদার হবে? কথা ঠিক না বে ঠিক বলে? রাসূলুল্লাহকে শোনাতে হবে। হুজুর পাকের প্রেম মহব্বত তো বান্দাদের দিলের মধ্যে জাগানোর জন্য বারবার নবী নবী করতে হবে। সুদের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, কেউ ফতোয়া দেয় না। নবীর হয়ে ওয়াজ করলে কেন ফতোয়া দাও? কেন নবী সহ্য করতে পারো না? দেখতে হবে তোমাদের ঈমানে ক্যান্সার হয়ে গেছে, তোমাদের ঈমানে ক্যান্সার হয়ে গেছে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক কথা বলুন, কেন কথা বলুন? চুপ করে শুনো, কেউ কথা বলুন, চুপ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করার জন্য এই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো আমাদের করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবীর জলসাতে, ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা বসে বসে হুজুর পাকের শান বর্ণনা করে, হুজুর পাকের ইজ্জতের কথা বলে, হুজুর পাকের মাকামের কথা বলে, হুজুর পাকের বুলন্দির কথা বলে, এর উম্মত উম্মতিরা, এই যে আমরা নবী পাকের ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসাতের কথা বান্দাদের শুনান, এ কার সুন্নাত? খবর নিয়ে দেখে যান, এ কার সুন্নাত হচ্ছে? খবর নিয়ে দেখে যান, এই সুন্নাত আল্লাহর হচ্ছে। কারণ আল্লাহ পাক কুরআন শরীফে বাতায় হুজুর পাকের ইজ্জতের কথা বর্ণনা করেছে, হুজুর পাকের সম্মানের কথা বলেছে। কোন জায়গায় আমার আল্লাহ পাক, কোন জায়গায় আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ পাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলেছে, কোন জায়গায় আল্লাহ পাক বলেছে ওয়ারাফানা লাকা যিকরা, কোন জায়গায় আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোন জায়গায় আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছে, কোন জায়গায় আল্লাহ তাহা বলেছে, কোন জায়গায় আল্লাহ ইয়াসিন বলেছে, কোন জায়গায় আল্লাহ মুদাসসির বলেছে, কোন জায়গায় আল্লাহ মুজাম্মিল বলেছে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বড় করেছে, সম্মান বড় করতে করতে নিজের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে রব্বুল আলামিন, আর হুজুরের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাকের শান মান মার্তবা মর্যাদা তো আল্লাহ বড় করে দিয়েছে। আল্লাহ রহিম, হুজুরকেও রহিম বলেছে। আল্লাহ রউফ, হুজুরকেও রউফ বলেছে। আল্লাহ আল্লাহ আজিম, হুজুরকেও আল্লাহ আজিম বলেছে। একবার জোরে বলে মুসলমান, হুজুরকে আল্লাহ আজিম বলেছে। নবী পাককে তো আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাকের সম্মান, হুজুর পাকের রুতবা, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহ বড় করেছেন। জোরে বলেন সুবহান। আর ঈদে মিলাদুন নবীর জলসা, এই ইজ্জত সম্মানের কথাগুলো মানুষকে শুনিয়ে দিবা, তাদের ঘরে বলে দিবা যে শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক প্রথম রাসূলুল্লাহর কথা শুনবেন। কিয়ামতের ময়দানে সবার মুখ বন্ধ থাকবে, প্রথম রাসূলুল্লাহ জুবান খুলবেন। মুবারক জুবান। কিয়ামতের ময়দানে প্রথম ওয়াজ রাসূলুল্লাহ করবেন। কিয়ামতের ময়দানে প্রথম রাসূলুল্লাহ উঠবেন। কবরে রাসূলুল্লাহ যাবেন, পুলসিরাতে রাসূলুল্লাহ যাবেন, মিজানে রাসূলুল্লাহ যাবেন, হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। একবার জোরে বলে সুবহান। কেউ যদি আমাকে বলে যে জুনায়েদ তোর মোবাইল কোথায়, আমি বললাম যে উনাকে দিয়েছি। এর মানে কি হলো?
দিয়েছি আবার নিয়ে নেবো। আর যদি বলি তোমার মোবাইল কোথা, আমি বললাম দিয়ে দিয়েছি, তার মানে আর ফেরত আর লোভ না। এর মানে হচ্ছে আল্লাহ বলছে আমার হাবিব নিশ্চয় কাউসার আপনাকে দিয়ে দিয়েছে, যেটা হবে না হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে, কিন্তু মানুষরা অত জানে না, মানুষেরা অত জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে শোনাতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে। বারবার যখন নবীর কথা শোনানো হবে, হুজুরের ইজ্জতের কথা, হুজুরের সম্মানের কথা যখন বারবার বারবার মানুষকে শোনানো হবে, মানুষের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে হুজুর পাকের মহব্বত প্রবেশ করবে, হুজুরের প্রতি চাহত বাড়বে, হুজুরের প্রতি ভালোবাসা বাড়বে, হুজুরের প্রতি প্রেম বাড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে বলবে, হুজুরের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে, হুজুরের নামে নিজের জীবনকে উৎসর্গ করবে বলবে। আবার বাড়তে 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 হাল এমন হয়ে যাবে, প্রথমে ছিল হুজুরের নামে জীবন দেবো, তারপরে হুজুরের কদমে জীবন দেবো, তারপরে হুজুরের নালায় জীবন দেবো, তারপরে হুজুর পাক যেখানে কদম ফেলেছে সেখানে জীবন দেবো। তার মহব্বত যত বাড়বে আর বাড়তে বাড়তে বলবে হুজুরের উট যেখানে হুজুর পাকের মুবারক উট যেখানে পেশাব করত, সেই পেশাব লাগা মাটিতেও বাবা নিজের জানকে কুরবান করে দেবো। এটা হবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আব্দুর রহমান জামি, জিনার ব্যাপারে কওল আছে, উনি একটা নাত লিখেছিলেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুর রহমান জামিকে আমার মদিনায় ঢুকতে দেবে না, যদি ঢুকে যায় নাত যদি পড়ে আমার সামনে আমি আর থাকতে পারবো না, আমি জাহির হয়ে যাব। ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহর ঘটনা আলেম উলামারা সব বলে। উনি উনার নাত শরীফে লিখেছিলেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, যদি কোনোদিন আপনি আমার গলির দিয়ে হেঁটে হেঁটে যান, হ্যাঁ, আপনার কদমে আমার জানকে কুরবান করে দেব। হ্যাঁ, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমার জানটা কুরবান হয়ে যাক। হ্যাঁ মুসলমান, মোহাব্বত ভালোবাসা তো শুনতে শুনতে জাগে। উদাহরণ দিয়ে দিলাম, বারবার যদি শোনেন যাওয়ার সময় দেখে দেখে যাবেন। হুজুরের কথা বারবার শুনলে হুজুর পাকের প্রেম দিলের মধ্যে জাগবে, আর প্রেম যার দিলে থাকবে তার দিলেই ঈমান থাকবে, একবার জোরে বলেন। আর প্রেম যদি না থাকে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তাই ঈদে মিলাদুন নবী আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব মেহনতের সাথে ভালোবাসার সাথে ঈদে মিলাদুন নবী করবেন। আমি দুটো আকীদার কথা বলি, শোনেন আপনারা, খুব ভালো করে শোনেন। দেখবেন ইসলামে তো অনেক কটা বিষয় আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, অনেক বিষয় আছে। কোন বিষয়ে কেউ ফতোয়া দেয় না, কোন বিষয়ে কেউ ফতোয়া দেয় না। যত ফতোয়া নবী পাকের সাথে যেটা রিলেটেড তাতে দিয়ে রেখেছে। আমি লফজে কুল বলে বলছি, লফজে কুল। আপনি যে কোনো একটা নবীর বিষয়ে বলেন, যে কোনো বিষয়ে বলেন, ফতোয়া দিয়ে আসে। ঈদে মিলাদুন নবী ফতোয়া চলবে না। হুজুর পাকের উপর দরুদ ফতোয়া, কি দরুদ? বলে এই যে আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতে কোনো সওয়াব হবে না। আছে না নেই? এরকম বলনে वाला আছে না নেই? হ্যাঁ, বলে কোনো সওয়াব হবে না। এখন যদি কেউ বলে সওয়াব হবে না, এখন সে কে? সে কি নবী নাকি? এই শুনছেন? যে বলছে সওয়াব হবে না সে কি নবী? তাকে কে বললো? ওনার সঙ্গে আল্লাহ পাকের, হ্যাঁ,
বদমাইশ, নালায়েক, কপাল ফুরা, নবী পাকের উপরে দরুদ পড়ছি, সেখানে ফতোয়া দিচ্ছ। বলে কোরআন হাদিসে কোথাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নেই, আছে না নেই? বলছে না, বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি বলবে? এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আছে? বলেন। আরে বলবেন তো আপনি। হাফেজ সাহেব কেউ আছে এখানে? হাফেজ সাহেব জিজ্ঞাসা করে দেখেন, হাফেজ সাহেব দেখেন। হ্যাঁ, কোরআন শরীফের 6666টা আয়াতের মধ্যে কোন আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? আচ্ছা, সিয়াসিতা হাদিসের কিতাব, এই পুরা সিয়াসিতা হাদিসের কিতাবে কোথাও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নেই। আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। কি আছে হাদিস পাকের মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হাদিস পাকের মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কোনো সওয়াব হবে না? আরে কথা বলেন আপনারা। হ্যাঁ, এই যে ফতোয়াবাজ বিনা ফতোয়ার কিতাব পড়ে ফতোয়া দিচ্ছে, এ কোথা থেকে পেলো? একে কে বললো সওয়াব দেবে না? এর সঙ্গে কি ডাইরেক্ট আল্লাহ পাকের কানেকশন আছে? কি করে বললো যে সওয়াব হবে না? ও কি নবী নাকি? ওর উপর ওহী এসেছে? যদি বলে নবী, তাহলে জুতো পিটা করতে হবে। রাসূলুল্লাহ বলেছে লা নবিয়্যা বা'দি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন না, বোঝেন না? আমি কি বুঝাতে চাইছি, বুঝছেন না বোঝেন? তো ই বলছে, ই বলার কে যে কোনো সওয়াব হবে না? বাথরুমে বাপা ঢুকালো, ডান পা বের করলো, সওয়াব হলো। আর নবীর উপরে দরুদ পড়লে সওয়াব হবে না? এরা হচ্ছে নবীর দুশমন। ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে কাজ্জাব, মিথ্যুক। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। নবী পাকের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক ফতোয়া দিয়ে রেখেছে, ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললে ফতোয়া দিয়ে দেয়, নবীকে নূর বললে ফতোয়া দেয়। আর এদিকে মুআল্লিমুল মালাকুত ইবলিস, মুআল্লিমুল মালাকুত হচ্ছে ইবলিস, বড় আলেম, ফেরেশতাদের উস্তাদ। কোনো মুলি সাহেব ফতোয়া দেয় না, নবীকে বড় উস্তাদ বললে তারা ফতোয়া দেয়। নবী নিরক্ষর ছিল, আলিফ বে পড়ার জ্ঞান নবীর ছিল না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শয়তান আমেরিকাতে আছে, লন্ডনে আছে, আর এশিয়ার মহাদেশে আছে, ইউরোপে আছে, আরবে আছে, আজমে আছে, আপনাদের গ্রামের লন্ডন গাছাতে আছে, শয়তান সব জায়গায় আছে। এটা তারা মেনে নেয়। আর হুজুর পাক আল্লাহ চাইলে হাজির হতে পারে, এটা মানে না। শয়তান দেখে, শুধু সামনে দিয়ে দেখে তা নয়, শয়তান দিলের খবরটাও বুঝতে পারে, দিলের খবরটা বুঝতে পারে। এটা সবাই মানে। আর রাসূলুল্লাহ দেখে, এটা তারা মানতে চায় না। আল্লাহ চাইলে নবী দেখে, এটা তারা মানতে চায় না। এর উম্মত উম্মতিরা, টান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, টান দিয়ে গজল, টান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, টান দিয়ে কুরআন পড়লে কেউ গানের সুর বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টান দিয়ে দরুদ ও সালাম পড়লে এরা বলে গানের সুরে দরুদ সালাম হয়ে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূলুল্লাহর হাজর নাজরের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের ইন্তেকালের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের জন্মের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের চলে যাওয়ার ব্যাপারে ফতোয়া দেয়। এরা সব সময় নবীর বিরোধিতা করে, নবী পাকের বিরোধিতা করে। বান্দাদের অন্তরে হৃদয়ে কলবে রাসূলুল্লাহর মহব্বত যেটা আছে ওটাকে বের করতে চায়, ওটা বের করতে চায়। যারা অন্তর থেকে নবীর মহব্বত বের করতে চায়, এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর যারা রাসূলুল্লাহর মহব্বত বান্দাদের অন্তরে প্রবেশ করতে চায়, ইহাই হলো ঈমানওয়ালা। এরা হবে না সুবহানাল্লাহ? এরা মুনাফিক। সব ফতোয়া দিয়ে দিয়েছে, হ্যাঁ, সব ফতোয়া সব জায়গায়। নবীর ব্যাপারে এসে গেলে ফতোয়া দেয়, খুব সাবধান। এরা হচ্ছে কাজ্জাব, এরা হচ্ছে মিথ্যুক। এদের মুখে কোনো রওনাক নেই, এদের মুখে নূর। বুঝছেন আপনারা? এসব চেহারাগুলো দেখছি, নূর আছে, জ্যোতি আছে। যারা নবীর বিরোধিতা করে তাদের মুখে কোনো জ্যোতি নেই, আর তাদের মুখে কোনো রসকস নেই, শুধু চিল্লায়, টান দিলেও ভালো লাগে না। দেখবেন
নবীর দুশমনরা যখন অচ করার লেগে টানও দেয় না, ভালো লাগে না। এদের মুখে কোনো রওনাক নেই, রসকস নেই। কেন? আল্লাহ এদের মুখের থেকে নূরও ছিনিয়ে নিয়েছে। মুখের কথা বলার একটা যে ভাব আছে, মিষ্টি ভাব, ওটাকেও আল্লাহ কেড়ে নিয়েছে। তাসির হয়। ইমাম হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তাহকিকুল মাসাইল লিখে রেখে দিয়েছেন, যারা নবীর দুশমন যারা হয় না, তাদের মুখের কোনো মুখের ভালোবাসা থাকে না, এক কর্কশ থাকে, কর্কশ হয়। এরা কি হয়? কর্কশ, সবসময় যেন রেগে আছে, সবসময় যেন মারামারি করে। বুঝতে পেরেছেন? এদের মুখে হাসি নেই, একদম জঘন্য। মুসলমান হুজুর পাকের মহব্বত করবেন। কে কি ফতোয়া দিল দেখার দরকার নেই। আপনারা বলবেন যে উনে জানা উনে মানা। নবীকে জেনেছি, নবীকে মেনে নিয়েছি। একবার জোরে বলেন রাজি আছেন তো? বলেন। বাস, আর কোনো কারো কথা শুনবো না। অত ফতোয়া ফতোয়ায় ফাঁসাওনি আমাকে। রাসূলুল্লাহকে জেনেছি, রাসূলুল্লাহকে মেনে নিয়েছি। নবীর ব্যাপারে আর কোনো কথা সহ্য করতে পারবো না। নবীর ব্যাপারে কোনো বিরোধিতা সহ্য করব না। বাপের বিরুদ্ধে সহ্য করতে পারি না, মায়ের বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের বেটার বিরুদ্ধে, বেটির বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের ভাই বোনের বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের স্ত্রীর বিরুদ্ধে সহ্য করতে পারি না। আর নবীর বিরুদ্ধে কি করে সহ্য করব? বাস, উনাকে জেনে নিয়েছি, উনাকে মেনে নিয়েছি। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, উনাকে জেনে নিয়েছি, বলেন মেনে নিয়েছি। উনাকে জেনে নিয়েছি, উনাকে জেনে নিয়েছি, জোরে বলেন উনাকে মেনে নিয়েছি, উনাকে জেনে নিয়েছি, বাস মেনে নিয়েছি। আর কোনো কথা আমি শুনতে চাই না। আর কোনো কথা যতই ফতোয়া দাও, নবী দিল থেকে সরাতে পারবে না। হুজুর পাককে ভালোবাসে, হুজুর পাককে প্রেম করে, জেনে রেখে দেবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান, হুজুর পাকের ভালোবাসা মহব্বত আমাদের ঈমান। জেনে রেখে দেবেন যারা নবী পাককে মহব্বত করে না, যারা নবী পাককে ভালোবাসে না, নবী পাককে যারা সহ্য করতে পারে না, নবী পাককে যারা সম্মান করতে পারে না, হুজুরের আদব যারা সহ্য করতে পারে না, সব ভাইয়ের আদব সহ্য করে, সব ভাইয়ের কথা সহ্য করে, নবী যাদের অন্তরে সহ্য হয় না, তারা অন্য কোন জাত নয়, তারা অন্য কোন জাত নয়। তাদের জাতের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে, উদাহরণ দিয়ে বলে দিয়েছে, শয়তান হচ্ছে তাদের বাপ, শয়তানের তারা চালা, শয়তানের তারা ভক্ত, শয়তান তাদের আজদাদ, শয়তানের আওলাদ তারা, শয়তানের ভক্ত তারা। কারণ শয়তান আল্লাহর ইবাদত করত, শয়তান আল্লাহর ইবাদত করত 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর হুকুম মানত, সিজদা করত, নামাজ পড়ত, আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আদম সফিউল্লাহকে যখন আল্লাহ তৈরি করলেন, শয়তান নবীকে সহ্য করতে পারল না, নবীকে সহ্য করতে পারল না। যদি বলে আল্লাহর হুকুম, আরে বাবা আল্লাহর হুকুম তো 6 কোটি বছর ধরে পালন করছিল, সামনে নবী এসে গেছে বলে আর পালন করলো না, আর নবী পাককে মানতে পারলো না। তাহলে শয়তানকে যে আল্লাহকে মানে, যে নামাজ মানে, যে সিজদা মানে, যে তাসবিহ মানে, যে জিকির মানে, সব মানে, নবী মানে না, নবী মানে না। আজকেকারের শয়তানের জাত যারা আছে তাদের দিকে লক্ষ্য করে, টুপি পরলে কোনো অসুবিধা নাই, নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, দাড়ি রাখলে কোনো অসুবিধা নাই, বলে চলো চলো সব তাবলীগ করতে যাব, বলে হ্যাঁ হ্যাঁ চলো, তাতেও কোনো ফতোয়া নাই। এই নবীর উম্মত উম্মতিরা যখনই তাদের কাছে বলা হয় নবীর দিকে এসো, ফতোয়া দিতে আরম্ভ করে, নামাজ পড়তে নিয়ে যাও অসুবিধা নাই, রোজা রাখতে নিয়ে যাও অসুবিধা নাই, হজে যাওয়ার কথা বলো অসুবিধা নাই, যাকাত দেওয়ার কথা বলো অসুবিধা নাই, হারামের ওয়াজ করো অসুবিধা নাই, হালালের ওয়াজ করো অসুবিধা নাই। যখনই বলা হয় আসো নবীর উপরে দরুদ পড়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, নবী পাকের উপরে সালাম দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, নবীর দিকে যখনই তাকায় তখন সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। এরা কারা? এরা হচ্ছে শয়তানের জাত। এদের বাপ আদম শফিউল্লাহকে মানে না, এরা মুহাম্মদ মুস্তাফাকে মানতে পারে না। আমরা আল্লাহ পাকের দলের লোক, আমরা হিজবুল্লাহর দলের লোক। সেই সময়তে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, নবীকেও সিজদা দিয়েছে। আজ আমরা আল্লাহর দল হিজবুল্লাহর মানুষ, আমরা আল্লাহর ইবাদত করি আর নবী পাকের উপরে দরুদ সালাম করে হাবিবুল্লাহর মহব্বত করে থাকি। বুঝলেন আপনারা? খুব সাবধান, এরা নবী সহ্য করতে পারে, নবীর ব্যাপারে ফতোয়া।
এদের ইমানে ক্যান্সার হয়েছে। হযরত আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। চাঁদা তুলতে হয় নাকি? আর 10-15 মিনিট পরে চলে আসবে, সময় তো শেষ। 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। এই দেরি হয়ে যায় জানেন তো, 1টা পর্যন্ত টাইম থাকলে শেষ হচ্ছে 2টোই, 1:30, 1:45, 1:45, বুঝতে পারছেন? দেরি হয়ে যায়, প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। অল্প সময় দু একটা কথা বলছি, শোনেন আর আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই সব নবীদের আল্লাহ এক একটা স্পেশাল খুবই দান করেছিলেন। একবার জোরে বলেন স্পেশাল কি করেছিলেন? খুবই স্পেশালিটি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, স্পেশালিটি আছে না নেই? কিন্তু আরো অনেক গুণাবলী ছিল। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কুরআন শরীফে আল্লাহ বলছেন রাজত্ব দিয়েছিলেন, আর লুহা হুজুরের জন্য কাদা করে দিয়েছিলেন। যেমন মাটি নরম থাকে না, লুহা দাউদ আলাইহিস সালামের হাতে পড়লে কাদার মতো নরম হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি এটা না, উনি বিচার করতেন, কিন্তু স্পেশালিটি ওটা না। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি হচ্ছে গলার আল্লাহ সুর দিয়েছিলেন, এত সুন্দর করে জাবুরের তেলাওয়াত করতেন নাই, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি উড়ন্ত পাখি বসে যেত, সমুদ্র থেকে মাছগুলো ডাঙায় উঠে পড়তো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের তাবির দিয়েছিল না ক্ষমতা? বলেন না, কোরআন শরীফে আছে না? স্বপ্নের তাবির দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। হ্যাঁ, উনি বড় হিকমতওয়ালা ছিলেন। সেই একটা সেই কি বলে পিয়ালা লুকিয়ে দেওয়ার ঘটনা শোনেন না? আল্লাহ পাক বলেছেন চালের ভিতরে পিয়ালা লুকিয়ে দিলেন, নিজের ভাই যেটা উনি ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, তবে উনি আবার আটকালেন যে তোমার ভিতরে পিয়ালা আছে, তুমি চলে, তোমাকে ছাড়া হবে না। হিকমতে নিয়ে নিলেন, মাথায় ঢুকছে বুঝতে, আটকে দিলেন উনাকে। আল্লাহ উনাকে হিকমত দিয়েছিলেন, নবী দেখেন আল্লাহ হিকমত দিয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি হলো যেখানে ছুঁচ ইনজেকশনের ভ্যাকসিনের যে সুই আছে না, ওই সুইটা শরীরের মধ্যে ঢুকলে বোঝা যায় না? যায় না? শরীরের মধ্যে বোঝা যায়। কিন্তু মিশরের মেয়েরা আগুন কেটে বাদ দিয়ে দিয়েছে, আগুন কেটে খুন ফিচকিরি দিয়ে বেরোচ্ছে, বুঝতে পারে না। প্রশ্ন করা হলো কি ব্যাপার? বলে এত সুন্দর চেহারা, কখন আগুন কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। একবার জোরে বলে ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি? সৌন্দর্য। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। তৃতীয় নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনাকে অনেক খুবই দিয়েছিলেন। যেমন তিনার আব্বা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কি? লুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ লুহাও দিয়েছিলেন, তামাও দিয়েছিলেন। তামা আর লুহা হাতে পড়লে কাদা হয়ে যেত। জোরে বলে। আর তিনাকে আল্লাহ অনেক খুবই দিয়েছিলেন। তিনি পিঁপড়ের সাথে কথা বলতে পারতেন, হাওয়া তিনার কথা শুনতো, অনেক কিছু দিয়েছিলেন। কিন্তু উনার স্পেশালিটি হচ্ছে আল্লাহ উনাকে রাজত্ব দান করেছিলেন। জোরে বলে। কি দান করেছিলেন? রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি, সুলাইমান আলাইহিস সালামের স্পেশালিটি কি? রাজত্ব। আমার নবী পাকের অনেক খুবই আছে। হুজুর পাকের পুরো জীবনটাই রহমতি রহমত, বরকতি বরকত, খুবই খুবই। একবার জোরে বলেন। কিন্তু হুজুর পাকের একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা কি? হুজুর পাকের স্পেশালিটি হচ্ছে হুজুর পাককে আল্লাহ ইলম দিয়েছিলেন। একবার জোরে বলেন। কি দিয়েছিলেন? ইলম। আচ্ছা, সমাজে একটা কথা প্রচলন আছে না নেই? মুসলমানরা মূর্খ। আরে জোরে বলে।
কারা বলে? অনেক মানুষ বলে না, আরে বলেন না, বলে মুসলমানরা মূর্খ, মুসলমানরা মূর্খ। শুধু মুসলমানকে মূর্খ বলে না, নাউজুবিল্লাহ মাআজাল্লাহ, এই মুসলমানের ভিতরে যারা মুনাফিক সেজে বসে আছে তারা রাসূলুল্লাহর দিকে আগুন তুলে বলে, রাসূলুল্লাহকে নিরক্ষর বলে। মাথায় ঢুকছে? নিরক্ষর, যার অক্ষরের জ্ঞান নেই, নিরক্ষর, নাউজুবিল্লাহ, আলিফ বে চেনে না, এরাও নবী পাকের দুশমন, এরা নবী পাকের দুশমন। শয়তান বড় এলেম ওয়ালা, সবাই মানে, আর নবী পাককে আল্লাহ এলেম স্পেশালিটি দিয়েছে, আর সেই নবীর ব্যাপারে বলে নবী পাক কি? নাউজুবিল্লাহ, নিরক্ষর। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উস্তাদ ছিল না, হুজুর পাকের কোনো উস্তাদ ছিল না। হুজুরের উস্তাদ হচ্ছে আল্লাহ পাক, হুজুরের উস্তাদ হচ্ছেন আল্লাহ পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছে, আমার হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর রং চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর ফুল চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর হাঁটতে পারতেন না, আল্লাহ হাঁটিয়েছেন। হুজুর খেতে পারতেন না, আল্লাহ খাইয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ বে চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ আল্লাহ, আল্লাহ বলে দিয়েছে, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ পাক যা জানতেন না আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহর হুকুমে কথা বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমাত, ইন্নামা বুইস্তু মুআল্লিমাত, যারা জানুনি জেনে নাও। হুজুর বলছে, আমার আল্লাহকে শিক্ষক করে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের ইলম কতটা ছিল? হুজুর পাকের ইলম কতটা? আল্লাহর পরেই নবীর ইলম, একবার জোরে বলে, আল্লাহর পরেই নবীর জ্ঞান, একবার জোরে বলে। 6 বছর বয়স। কত বছর বয়স? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স। আপনাদের গ্রামে 6 বছর বয়স এই ছেলেটা যখন ঘুরে ঘুরে বেড়ায়, কেউ তাকে গুনাহগার বলে? আরে বলেন, কেউ তাকে গুনাহগার বলে? হ্যাঁ, তার ভিতরে গুনাহ হয়েছে? আমি বলেছি নবীর প্রতিটা ব্যাপারে ফতোয়া দিয়েছে। 6 বছর বয়সে হুজুর পাকের সিনা চাক হবে। আম্মা জান হালিমা হুজুরের বাড়িতে আসেন, আর প্রত্যেক সিনা চাক হলো, যেখানে হয়েছে আমি গিয়েছি ওখানে। হুজুর পাকের সিনা চাক, ওখানে গিয়ে আমি মাথা আল্লাহর কাছে নত করে এসেছি, সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়েছি, আল্লাহ সেজদা দিয়েছেন, আমি দিয়েছি। নামাজ পড়েছি কি এটা সন্দেহ হচ্ছে, বুঝতে অনেকদিন হয়ে গেল তো। সেজদা দিয়েছি, আল্লাহকে সেজদা দিয়ে এসেছি। আমি বিভিন্ন জায়গায় যে আল্লাহকে সেজদা দিই, খাস খাস জায়গায় গিয়ে। এবার উহুদ পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে সেজদা দিয়েছি। আল্লাহ তুলেছিলেন উহুদ পাহাড়ে, উহুদ পাহাড়ে সবাই উঠতে পারে না, সেজদা দিয়েছি। আম্মা আলিমা হুজুরের সন্তান, নিজের সন্তান ছুটে এসে বলে, আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে। হুজুরের নাম দাও, দেখেন আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান ছুটে এসেছে, এসে দেখে হুজুর বসে আছে, বুকের মধ্যে জড়িয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে বেটা? বলে, আম্মা কিছুই হয়নি। আগে আসমানের দিকে তাকালে আসমান দেখতে পেতাম, জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে 7 তবক আসমান পার হয়ে আরশে আজিম দেখতে পাচ্ছি, আর নিচের দিকে তাকিয়ে 7 তবক জমিনের তলা পর্যন্ত দেখতে পাচ্ছি। একবার জোরে সিনা খুলে এরা কি বলে? শয়তানরা বলে 6 বছরে আমাদের বাচ্চাগুলোর ব্যাপারে কেউ কিছু বলে না, আর নবীর 6 বছরের ব্যাপারে বলে ভিতরে যত ময়লা ছিল বের করেছে। নাউজুবিল্লাহ বলবেন? এরকম কথা শুনেছেন না শুনেছেন যে হুজুরের ভিতরে যা ছিল সব বের করেছে? নাউজুবিল্লাহ। বের হুজুর পাকের সিনা খুলে আল্লাহ ইলম ঢুকিয়েছে। আর কি জোরে হবে না? এটা হুজুর পাকের ইলম।
হুজুর পাক ওই পর্যন্ত বলে ক্ষান্ত হলেন। মুসলমানের ছেলেরাও এর উম্মত-উম্মতিরা 6 বছর বয়স হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওই সময় বলে দিয়েছিলেন, আমার আম্মা শুনেন শুনেন, সমুদ্রের তলায় বড় বড় অগ্নিগিরি আছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আমি রাসূলুল্লাহ ওগুলো দেখতে পাচ্ছি। এবার বলেন পানির তলায় আগুন 1400 বছর আগে কেউ কি বিশ্বাস করবে? কেউ কি বিশ্বাস করতে পারে? এমনি লোকেরা কেউ কি বিশ্বাস করবে? কিন্তু হুজুর পাক বলে দিয়েছেন, আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনাদের এমনি জিজ্ঞাসা আমি বলি এই ঘটনা না বলে এমনি যদি বলতাম সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আমি কি বলবো? সমুদ্রের তলায় কি করে আগুন জ্বলবে? পানি আর আগুনের দুশ্মনী না দুশ্মনী নয়? আরে বলেন, পানি আগুনে দিলে আগুনে পানি দিলে কি হয়? নিভে যায়। হুজুর পাক 6 বছর বয়স হুজুর পাকের সিনা চাক হলো, হুজুর বলছেন পানি সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এর উম্মত-উম্মতিরা 6 বছর বয়সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আম্মা জান হালিমা শুনেন শুনেন, আমার দুরাম্মা হালিমা, আম্মা জান সমুদ্রের তলায় আগুন জ্বলছে। আজ 1400 বছর কেটে গেল, 1500 বছর কেটে গেল, 1400-1500 বছর কেটে যাওয়ার পরে আজ বৈজ্ঞানিকরা বলছে প্রতিটা সমুদ্রের তলায় আগুন জ্বলছে, অগ্নিগিরি আছে। যদি আগুন না জ্বলতো তাহলে পানিগুলো জমে যেত, বরফে পানি জমে যেত, বরফে পানি জমে যেত, দিক থেকে দিগন্তর, দেশ থেকে দেশান্তর, মানুষ যে বাতাসে বাতাস থেকে ছুটে ছুটে বেড়াচ্ছে, এই ছুটে ছুটে আর বেড়াতে পারতো না, ছুটে ছুটে বেড়াতে পারতো না, পানি জমে যেত। আর ইউটিউবে খুলে দেখে যান, ইউটিউব খুলে দেখে যান, অনেক অগ্নিগিরি সমুদ্রের ভিতর থেকে বেরিয়ে সমুদ্রের ভিতরে আগুন জ্বলতে আরম্ভ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে 6 বছর বয়স যখন হুজুর পাকের দুনিয়ার বয়স 6 বছর যখন ছিল, 6 বছর বয়সে হুজুর পাক জানিয়ে দিয়েছেন একবার জোরে। আর এই বদমাইশরা কি বলে, নবী পাক আলিফ বে পড়তে জানে না, এইসব মুলিশা হাফেজ সাহেবরা বলে হুজুর পাকের ইলমের ব্যাপারে ফতোয়া, হুজুর পাকের দরুদের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজের নাজরের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম বলে ফতোয়া দিয়ে রেখেছে। শুনছেন আপনারা? কি হলো? শুনছেন আপনারা? খবরদার, খুব সাবধান, খুব সাবধান থাকবেন। কারো ফতোয়াবাজের ফতোয়াই পাল্লাই পড়ে যেন আকীদা বিগড়াবেন না। বাস অত ফতোয়া শুনতে চাই না। উনাকে জেনে নিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মেনে নিয়েছি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করেন, হুজুর পাককে ভালোবাসেন। হুজুর পাককে ভালোবাসা আমাদের কি? ঈমান। আপনারা হুজুরকে ভালোবাসেন তো না বাসেন? হ্যাঁ, হুজুরকে ভালোবাসবেন, হুজুরকে প্রেম করবেন। শুধু ভালোবাসলে হবে না, হুজুর পাককে প্রেম করতে হবে, হুজুরকে প্রেম করতে হবে। হুজুর পাকের ভালোবাসা ঈমান। জ্বর মাপার যন্ত্র থার্মোমিটার আছে, প্রেসার মাপার যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র, ঈমান মাপার কি বলে রাস্তা পন্থা কি? রাসূলুল্লাহর মুহাব্বত। মুনাফিকরা হুজুর পাকের প্রতিটা ব্যাপারে একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। হ্যাঁ, কিছু কিছু জন্তু জানোয়ার জান্নাতে যাবে, জানেন? আরে বলেন না আপনারা, কিছু কিছু জন্তু জানোয়ার যাবে তো, যেমন কিতমিন নামক কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে, সালেহ আলাইহিস সালামের উটনিটা আল্লাহর জান্নাতে যাবে, হযরতে ইউনূস আলাইহিস সালাম যে তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, ওই তিমি মাছটা কোথায় যাবে? আল্লাহ পাকের জান্নাতে যাবে। আর একটা সন্দেহ হচ্ছে, ওই জন্য আর বলছি না, ওটা যত সম্ভব ওই যে পিঁপড়ে ছিল না সুলাইমান আলাইহিস সালামের জামানায়, যে পিঁপড়ে আল্লাহ পাকের আর সন্দেহ হচ্ছে, আল্লাহ মাফ করে, আমি আর বলবো না ওটা, কেন এটা তাহকিক করার দরকার আছে। এগুলো শিওর আল্লাহ জান্নাতে যাবে। তিমি মাছ কেন জান্নাতে যাবে প্রশ্ন করা হলো, যে তিমি মাছটা কেন জান্নাতে যাবে? হুজুর পাক কি বললেন, আমাদের জানিয়ে দিলেন, জানো না ওই তিমি মাছের ভিতরে, পেটের ভিতরে 40 দিন ইউনূস নবী ছিল। যে মাছের পেটে নবী ইউনূস থাকবে সে কি জান্নাতে যাবে না? এজন্য আল্লাহ তাকে নবী ইউনূসকে পেটের মধ্যে রেখেছিল বলে ফজিলত দিয়ে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম
যে মাছের পেটে থাকে সে মাছ যদি আল্লাহর জান্নাতে যায়, নবীকে পেটের মধ্যে সব তিমি মাছ নয়, শুধু ওই তিমি মাছটা যাবে। শুনছেন আপনারা? ওই তিমি মাছটা যাবে, কারণ নবীকে পেটের মধ্যে রেখেছে। তিমি মাছ নবীকে পেটের মধ্যে রাখলে যদি আল্লাহর জান্নাতে যায়, ওখানে কারো ফতোয়া নেই। আর নবী পাক যে আমেনা হুজুরের পেটের মুবারক পেটের মধ্যে ছিলেন, সেই আমেনা হুজুরকে দোজখী বলে ফতোয়া দিয়ে রেখেছে। হুজুরের আম্মাকে জাহান্নামী বলে ফতোয়া দিয়ে রেখেছে। নবীর মাজার জিয়ারত করা হারাম, নবীর মায়ের মাজার জিয়ারত করা হারাম, নবীর বাপের মাজার জিয়ারত করা হারাম করে রেখেছে। মুসলমান নবীর বাপ মাকে জাহান্নামী দোজখী বলে তারা ফতোয়া দিয়ে রেখেছে। খবরদার, এদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। যতই নামাজের হজ করুক, যতই রোজার হজ করুক, যতই হজের হজ করুক, ঠিক আছে বাবা, তুমি তো বারহাক নামাজের কথা রোজার কথা বলেছো, বারহাক ঠিক আছে, এবার বলো নবীর ব্যাপারে তোমার আকীদা বলো, রাসূলুল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি বলো। কারণ সারা পৃথিবীর সব নামাজ যদি এক জায়গায় জড়া করে কারো আমলনামায় দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সব নামাজ যদি এক জায়গায় জড়া করে কারো আমলনামায় দিয়ে দেওয়া হয়, আর সে যদি নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর কুরআন বলছে আনতাহাবা তা'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে। মুসলমান হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাকে জীবনে মাফ করে না, সে কোনোদিন মাফ পাবে না, সে কোনোদিন মাফ হবে না। মাথায় ঢুকছে? আল্লাহর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে গেল, আল্লাহ চাইলে সে আবার ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে সেও কাফের হয়ে গেল, কিন্তু সে কোনোদিন মাফ পাবে না, সে জাহান্নামী হয়েই মরবে। সে যতই নামাজ পড়ুক আর যতই দাড়ি রাখুক, সে জাহান্নামে যাবে। তাই নবী পাকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রেখে দুনিয়ার কাজ কাম করবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, তোমার নামাজ পড়া বেকার, ও নামাজ কিচ্ছু কাজে লাগে না। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। ঈদে মিলাদুন নবী হুজুর পাকের প্রেম জাগানোর মজলিস, তাই এই ঈদে মিলাদুন নবীকে যেমন করছেন আপনারা প্রতি বছর করবেন। আমি তো এসেছিলাম 2 বছর আগে, মানে ক বছর আগে এসেছিলাম, এই 2 বছর আগে এসেছিলাম। যেমন করছেন করবেন, এটা বন্ধ করবেন না, শিখিয়ে দিয়ে যাবেন যে আমরা যেমন করছি আপনাদের নসলকে শিখাবেন। আপনারা মহব্বত করেন বলেই তো আপনাদের বেটারা রাসূলুল্লাহর আশিক হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা কি দেখিনি এই সব এলাকার মানুষ যখন নবীর সাথে কেউ বিয়াদবি করে কেমন রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, তারা কেমন তারা প্রতিবাদ করে? এগুলো তো লক্ষ্য করি। কি করে পেল? আপনারা কি করে পেলেন? এই নসল খুন কথা বলে, খুন। মাথায় ঢুকছে? এই যে আলী হুজুরের কথা বললাম, গদ্দারোं का दिल कांपता है नाम सुन के, আলী হুজুরের নাম শুনে গদ্দারের দিল কাঁপে। হযরতে আলী হুজুরের ব্যাপারে ফতোয়া এসেছে, হুজুর পাক বলেছেন যে আলীর ব্যাপারে, আলীর বিরুদ্ধে 3 শ্রেণীর লোক কথা বলে। 1 নম্বর মুনাফিকরা আলীর বিরুদ্ধে, এই শুনছেন? আর 2 নম্বর আলী হুজুরের বিরুদ্ধে যারা জানির আওলাদ, জানি বলতে বুঝতে পেরেছেন? জিনা করনে ওয়ালি আওলাদ। আর 3 নম্বর হায়েজের আওলাদ। এই 3 শ্রেণীর লোক ছাড়া আলীর বিরুদ্ধে কেউ কথা বলে না। যদি আলীর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা কাফের। কাফের ছাড়া নবীর বিরুদ্ধে কেউ করে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে না। সাহাবারা আপনি দেখেন সারা পুরা যত হাদিস পড়েন, সমস্ত হাদিসে একটা হাদিস দেখেন তো সাহাবারা নবীর বিরুদ্ধে কথা বলেছে? আছে? নবীর সামনে উঁচু গলায় কথা বলেছে? আছে? নবী পাকের সামনে জোরে কথা বলেছে? আছে? না। তোমরা কারা? আমরা তো সাহাবাত দল, আপনারা তো সাহাবাত দল। আহলে সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ জামাত সাহাবা। হুজুর বলেছে আমার দল, আমার সাহাবাদের দল, আল্লাহর জান্নাতের দল। সাহাবারা তো হুজুর পাকের থুতুলে মুখে মেখেছে, সাহাবারা তো হুজুর পাকের পিসাব মুবারক পান করেছে, সাহাবারা তো জানে খুন হারাম, তাও রাসূলুল্লাহর খুন ঢকঢক করে পান করেছে। তারা জানে পিসাব হারাম, কিন্তু সাহাবা হুজুরের পিসাব, সাহাবা হুজুররা হুজুর পাকের মুবারক পিসাব পান করেছে।
বারাকা পান করলে জিজ্ঞাসা করলে বারাকা কোথা থেকে? পিসাব পান করলে কেমন কি খেলে? বলে যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আমার জীবনে অত সুন্দর শরবত পান করিনি, হুজুর পাকের মুবারক পিসাব পান করে যত মজা লেগেছে জোরে বলে। এনারা খারাপ যে হুজুর পাকের মুবারক পিসাব পর্যন্ত পান করলে চাই, রাজি আছে। বুঝতে পারছেন কি? আশিক, এগুলো কি বলেন? आशिक मोहब्बत, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। সাহাবাদের দিলে ইশকে মুস্তাফা ভর্তি ছিল, তাই হাসতে হাসতে বাপের গর্দান কেটে নিয়েছে রাসূলুল্লাহর কদমে ফেলে ফেলেছে। তাই হাসতে হাসতে নিজেদের জানগুলোকে হুজুর পাকের জন্য কুরবান করেছে। উহুদের ময়দানে সাহাবাদের সিনা হুজুর পাকের হয়ে ঢাল হয়েছিল। একবার জোরে বলেন। পাথর মারছে, তীর মারছে, যেখানে সাহাবারা সরেনে সিনা খুলে হুজুর পাকের মহব্বতের তীর খাচ্ছিল। আবু তালহা বিন উবাইদুল্লাহ একটা নয়, দুটো নয়, ৭২ থেকে ৮০টা তীর হুজুরের মহব্বতের সিনায় খেয়েছিলেন। একবার জোরে বলেন। বলেন তো, একটা বাচ্চা ছেলে কিংবা কোনো জোয়ান ছেলে যদি কিডনিটা নষ্ট হয়ে যায়, আরে কিডনি নষ্ট হয়ে যায় না, আমাকে যদি বলে আমি দেবো, আপনার যদি তোমার কিডনিতে দাও না, আমার ছেলেকে দেবো, দেবেন? নিজের বাপ মা বলে আমার কিডনি লুয়ে হলেও দিয়ে দাও, আমার ছেলেটাকে বাঁচাও। কেন? প্রেম। প্রেম যদি ছেলের জন্য নিজের বাপ নিজের কিডনি দিয়ে দিতে পারে, রাসূল পাকের জন্য মুমিন নিজের জানগুলোকে হাসতে হাসতে কুরবান করে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খুব মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী জলসা করবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈদে মিলাদুন নবীতে বারে আপনারা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার দাদা জান ছোট হুজুর আশিক রাসূল ছিলেন, নিজের বাড়িতে মিলাদুন নবী করে গেছেন। করবেন ঈদে মিলাদুন নবী করবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে সব চায়ের দোকান আছে না রাস্তার উপরে, সব ছেলেরা খেতে যায়, তো আস্তে আস্তে দেখলে এইগুলো এত ছিল না। রাত্রেবেলা সব চা খেতে যাওয়া এইসব কি আগে ছিল? এটা এখন নতুন, শহরের দিকে ছিল, এগুলো গ্রামের দিকে আস্তে আস্তে চলে এসছে। চলো কোথায় যাবে? রাত 12টার সময় চক মোটরসাইকেল বের কর, একসাথে সব চা খেয়ে এসছে। এখন তোদের আপনাদের সব চা খেতে যাওয়া হয়? যাও না, ভালো করে আপনারা সব মাঝে মাঝে জানতো। আচ্ছা, এই যে চা খেতে যান আপনারা, যে যার পছন্দের একটা করে দোকান আছে না নেই? আরে বলেন। এখন হঠাৎ করে গেলে রাত্রেবেলা 2টার সময় কি 3টের সময় গেলেন আমডাঙ্গাতে, আমডাঙ্গায় গেলেন, যে পছন্দের দোকানটা গিয়েছে সেই দোকানটা বন্ধ, কি করবে? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসবেন না পাশের দোকান খোলা থাকলে চা খেয়ে আসবেন? আরে বলেন কি করবেন আপনারা? তাহলে ওর দোকানে চা খেতে আপনারা ভালোবাসেন, দোকান বন্ধ, অন্য দোকান হলেও চলে, এটার নাম ভালোবাসা। আর প্রেম কাকে বলে? 2টার সময় 10 কিলোমিটার দূরে গিয়ে চায়ের দোকান বন্ধ, পাশে যদি 500টা চায়ের দোকান খোলা থাকে, আমি যে চায়ের দোকানে চা খাই সেই দোকানটা যদি বন্ধ থাকে, ওই দিকে চাই খাবো না, ফিরিয়ে চলে আসবে। এর নাম কি? এর নাম কি? প্রেম। এবার বলেন, আপনারা রাসূলুল্লাহকে ভালোবাসবেন না প্রেম করবেন? আর জোরে বলেন। প্রেম। প্রেম করবেন না ভালোবাসবেন? ভালোবাসাও ব্যাপার, কিন্তু আসল হচ্ছে প্রেম। শুধু ভালোবাসলাম না, প্রেমের সাথে ভালোবাসতে। তাহলে বলেন আপনারা কি করবেন? প্রেম করবেন। কি করবেন? প্রেম। যদি বলেন নবীকে ভালোবাসি, তাহলে যে নবীর বিরুদ্ধে কথা বলেছে শুনেছেন মোবাইলে, 1 বছর পরে তার ওয়াজ শুনবেন, তার ওয়াজ শুনবেন। নবীকে প্রেম করি, মরে গেল তার ওয়াজ শুনবেন। এটার নাম কি? প্রেম। ওয়াজ শুনতে ভালোবাসি, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে, সঙ্গে সঙ্গে ভালোবাসা। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। নবীর সাথে বিয়াদবি করলো, বাস দুশমনি হয়ে গেল, আর কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না বেঠিক বলেন? প্রেম করতে রাজি আছেন নবীকে? বলেন প্রেম করতে রাজি আছেন নবীকে? বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। হুজুরকে প্রেম করতে হবে, হাত উঁচু করেন। আরে উঁচু করেন আপনারা, মাঝখানটা হাত তোলেন না কেন? সব জায়গায় হাত লেপে রাখতে নেই, তোলেন হাত। নারে তাকবীর। হাত না বাঁধলে হাত তুলে রাখেন।
এইটুকুন যদি কথা না শোনেন তাহলে কি করে যুদ্ধ করবেন, কি করে মারামারি করবেন? বলেন হুজুর পাককে প্রেম করবেন তো? বলেন ইনশাআল্লাহ। শুধু ভালোবাসলে হবে না, প্রেম। যত বড়ই মাওলানা হোক, যদি নবীর সাথে বিয়াদবি করে জুতোর সম্মান তাকে দেব না। আর যত বড়ই খারাপ হোক, নাউজুবিল্লাহ, খারাপ বলতে যত বড়ই গরিব হোক, যত বড়ই মূর্খ, নবীর যদি প্রেম দিলে থাকে, আমরা তাদের ঘরে নয় তাদের জুতোকেও সম্মান করব। বলেন ইনশাআল্লাহ। এই আকীদা আছে তো? বলেন আছে তো? বলেন ইনশাআল্লাহ। হাত নামা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর।